হ্যালো গাইস, তোমরা সবাই ভালো আছো তো? অবশ্যই তোমরা ভালো থাকবে। দেখো, আমি তো আগেই বলেছি তোমাদের খুশিতেই আমাদের খুশি। তোমাদের যদি একটু কিছু শেখাতে পারি তাহলে আমরা ভীষণ খুশি হব, আনন্দ হব এবং আমরা মনে করব না আমরা কিছু একটা করতে পেরেছি। তার জন্যে আজ তোমাদের সামনে আমাদের আশা। যাই হোক বন্ধুরা, আমি তোমাদের কাছে আজকে কয়েকটা ইংরাজি কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। কেমন? দেখো, তোমাদেরকে তো আমি মোটামুটি কিছু শিখিয়েছি, যেমন ওয়ার্ড মিনিং, হ্যাঁ, ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ, ট্রান্সলেট টু ইংলিশ। এবার আবার তোমাদেরকে আমি স্পোকেন ইংলিশ মোটামুটি আমি কিছুটা আয়ত্তে এনে দিয়েছিলাম। হ্যাঁ, মাঝে গ্যাপ গেল, আমি অন্য কিছু নিয়ে তোমাদের কাছে তুলে ধরেছি, সেগুলো করালাম। এখন আবার আমি কিছুটা ইংলিশের মধ্যে চলে এসেছি। এই ইংলিশটা নিয়ে আজকে তোমাদের কাছে কয়েকটা কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। শুরু করার আগে লতা ডায়েরি চ্যানেলে যে সমস্ত বন্ধুরা আছো তাদের সবাইকে জানাই স্বাগত। আর যারা আমাকে কমেন্ট করেছো, সাবস্ক্রাইব করেছো, তাদের সকলের প্রতি আমার রইল আন্তরিক ভালোবাসা। আজকে একজন কমেন্ট করেছে ভগবত, তাকে জানাই থ্যাংক ইউ। অবশ্যই ভালো, এইভাবে আমাদের সাথে থাকবেন, আমি ভীষণ খুশি হয়েছি। আমরা আশা করব যে সবসময় যেন এভাবেই পাশে থাকেন। কেমন? যাক, শুরু করা যাক। তাহলে আজকে আমি কোশ্চেন অ্যান্সার ইংলিশে কিছু কোশ্চেন অংশ তোমাদের কাছে আলোচনা করব। দেখো, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? হোয়াট কোশ্চেন অ্যান্সার প্রথমে দেখো, QUES কোশ্চেন, TION কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার। কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, কেমন? এইবার দেখো, এক নাম্বার, হোয়াট ইজ ইউর নেম? WHAT, হোয়াট। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ হোয়াট ইজ, IS, হোয়াট ইজ ইউর, YOUR, হোয়াট ইজ ইউর নেম, NAME, হোয়াট ইজ ইউর নেম। আমরা যখন প্রশ্ন করব তখন জিজ্ঞাসা চিহ্ন দিতে হয়। কেমন? প্রশ্ন মানে প্রশ্নবোধক চিহ্ন, সেটাকে আমরা ইংরাজিতে হোয়াট ইজ ইউর নেম, মানে আমি প্রশ্ন করলাম তোমার নাম কি, সেখানে জিজ্ঞাসা চিহ্ন দিতে হয়। তাহলে কি দেবে? এবার আমি এখানে দিয়েছি, এটাকে আমাকে আগে তোমাকে ভাঙতে হবে। কীরকম? বাংলা মিনিংসটা আগে বের করতে হবে, বাংলা মানেটা বের করতে হবে। যেমন হোয়াট মিন্স কি হবে? কি। হোয়াট মানে হলো কি। দেখতে পাচ্ছ বন্ধুরা, ইজ মিন্স হবে হয়, ইজ মিন্স হয়। ইউর মিন্স কি হবে? তোমার। ইউর মিন্স হবে তোমার, ইউর মিন্স তোমার। নেম মিন্স কি হবে? নাম, নেম মিন্স নাম, নাম। দেখেছো? এইবার এটাকে আমাকে প্রশ্নটা কি হবে? তোমার নাম কি? তোমার, তোমার নাম কি? তোমার নাম কি? এখানেও প্রশ্নবোধক চিহ্ন। তাহলে বুঝতে পারলে হোয়াট ইজ ইউর নেম, এটার প্রশ্ন তোমাকে করা হয়েছে তোমার নাম কি। ইংরাজিতে তুমি কি বলবে? মাই নেম ইজ, অ্যান্সার ANS, মাই নেম ইজ MY, মাই নেম NAME, মাই নেম ইজ, মাই নেম ইজ দীপা সাহা, DIPA, দীপা সাহা, SAHA, মাই নেম ইজ দীপা সাহা। কেমন? মাই নেম ইজ দীপা সাহা, আমার নাম হয় দীপা সাহা। দেখো বন্ধুরা, শুরু ইংরাজি লেখা শুরু করার আগে প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে, হ্যাঁ, আর নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। আমি প্রথম অক্ষর এম ক্যাপিটাল লেটার দিয়েছি। নেম ইজ দীপা, নাম যেহেতু দীপ, নাম একজনের, তাই দিটা ক্যাপিটাল লেটার। কেমন? তাহলে মাই নেম ইজ দীপা সাহা। বাংলাটা আগে করে নাও। মাই মিন্স কি হবে? আমার, মাই মানে আমার, মাই মিন্স আমার। কেমন? নেম মিন্স কি হবে? নাম। ইজ মিন্স হয়। কেমন? দীপা সাহা, দীপা সাহা, দীপা সাহা। তাহলে কি হলো? আমার নাম হয় দীপা সাহা। এবার এটাকে তোমাকে কি বলতে হবে ইংরাজিতে? মাই নেম ইজ
দীপা সাহা। এই যে যেমন তোমার ওখানে অ্যান্সারটা করা হয়েছে, মাই নেম ইজ দীপা সাহা, আমার নাম হয় দীপা সাহা। ক্লিয়ার? তাহলে প্রথম প্রশ্ন হলো হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? অ্যান্সার দিতে কি হলো, মাই নেম ইজ দীপা সাহা। পরের প্রশ্নে চলে যায় 2 নাম্বার, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? হোয়াট, WHAT, হোয়াট ইজ ইউর, YOUR, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? FATHERS, ফাদার্স নেম, NAME, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি? ঠিক একই রকমভাবে বাংলা মিন্সটা কোন না, বাংলা মানেটা হোয়াট মিন্স কি, হোয়াট মিন্স কি, কেমন? ইজ মিন্স হয়, কেমন? ইউর মিন্স তোমার, ইউর মিন্স তোমার। ফাদার বাবা, ফাদার্স মিন্স কি, বাবা, ফাদার মানে বাবা। নেম মানে নাম, নেম মিন্স হচ্ছে নাম, নাম। তাহলে এবার তোমাকে প্রশ্নটা কি করতে হবে, তোমার বাবার নাম কি? তোমার বাবার নাম কি? তোমার বাবার নাম কি, কেমন? এবার এটাকে তোমাকে অ্যান্সার করতে হবে কি, মাই ফাদার্স নেম ইজ ANS, অ্যান্সার, অ্যান্সার মানে উত্তর, কেমন? কোশ্চেন মানে প্রশ্ন, অ্যান্সার মানে উত্তর। এবার এটাকে অ্যান্সার করো, মাই, MY, মাই, দেখতে পাচ্ছ বন্ধুরা, মাই ফাদার্স নেম ইজ FATHERS, মাই ফাদার্স নেম ইজ, my father's name is Deepak Saha, DIPAK, দীপক সাহা, SAH, কেমন? তাহলে আমার বাবার নাম হয় দীপক সাহা। তাহলে কি হবে, মাই মিন্স হবে আমার, মাই মিন্স আমার, মানে মাই মানে হচ্ছে আমার, ফাদার মিন্স হচ্ছে বাবা, বাবা, নেম মিন্স হচ্ছে নাম, ইজ মিন্স হচ্ছে হয়। তাহলে আমার বাবার নাম হয় কি, আমার বাবার নাম হয়, আমার বাবার নাম হয় দীপক সাহা, কেমন? দীপক সাহা, আমার বাবার নাম হয় দীপক সাহা। তাহলে বন্ধুরা বুঝতে পারলে যে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? মাই নেম ইজ দীপা সাহা। হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি? মাই ফাদার্স নেম ইজ দীপক সাহা। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আমার পরবর্তী আমার পড়ানোর পদ্ধতি যদি তোমাদের ভালো লাগে, তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর লতার ডায়েরি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আজ আসি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই। তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো, পরিবারকে ভালো রেখো, কেমন? সুস্থ থেকো।